হ্যালো এভরিওয়ান, সবাইকে সোনামণি লার্নিং সেন্টারে স্বাগত। আজকের ভিডিওতে আমি নিয়ে এসেছি বহির্জাত শক্তি ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ দশম শ্রেণীর যে প্রথম অধ্যায় রয়েছে ভূগোলের, সেখান থেকে যে তোমাদের পরীক্ষাতে যেমন প্রশ্ন থাকে এমসিকিউ, এক কথায় উত্তর, শূন্যস্থান পূরণ, শুদ্ধ অশুদ্ধ, সঠিক উত্তর নির্বাচন করে স্তম্ভ মেলাও, এই সব ধরনের প্রশ্ন আমি এখানে রেখেছি। এমসিকিউ প্রশ্ন, এর আগে আমি একটা এমসিকিউ দিয়েছিলাম, সেখানে শুধু এক কথায় উত্তর ছিল। আজ আমি তোমাদের পরীক্ষাতে যেমন থাকবে ঠিক সেরকমভাবে নিয়ে এসেছি। প্রত্যেকটা প্রশ্ন ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। এরপর আমি নিয়ে আসবো 2 মার্কসের প্রশ্ন। তাহলে চলো শুরু করা যাক আজকের পর্বটি। দেখো, এক কথায় উত্তর দাও। একে বলেছে গ্রেডেশন বা পর্যায়ন কথাটি কে প্রথম ব্যবহার করে? উত্তর চেম্বারলিন ও স্যালিসবারি গ্রেডেশন বা পর্যায়ন কথাটি প্রথম ব্যবহার করে। পরের প্রশ্ন 2 দেখ, দুটি নদীর মিলিত স্থানকে কি বলে? উত্তর নদী সঙ্গম বলে। পরের প্রশ্ন 3 দেখ, শুষ্ক নদী গিরিখাতকে কি বলে? উত্তর ক্যানিয়ন বলে। পরের প্রশ্ন 4 দেখ, নদী বাঁকের কোন অংশে ক্ষয় বেশি ঘটে? উত্তর অবতল অংশে ক্ষয় বেশি ঘটে। পরের প্রশ্ন 5 দেখ, হিমবাহ সঞ্চয় কার্যে উল্টানো নৌকার ন্যায় ভূমিরূপকে কি বলে? উত্তর ড্রামলিন। পরের প্রশ্ন, মরুভূমিতে প্রধান কোন শক্তি ভূমিরূপের পরিবর্তন ঘটায়? উত্তর বায়ু শক্তি প্রধান ভূমিরূপের পরিবর্তন ঘটায়। পরের প্রশ্ন 7 দাগ, বায়ুর সমান্তরালে সৃষ্ট বালিয়াড়ির নাম কি? উত্তর শিব বালিয়াড়ি বা অনুদুর্গ বালিয়াড়ি। পরের প্রশ্ন 8 দাগ, পৃথিবীর বৃহত্তম উপত্যকা হিমবাহের নাম কি? উত্তর আলাস্কার হুবার্ট। পরের প্রশ্ন 9 দাগ, পৃথিবীতে কোন নদী সবচেয়ে বেশি জল বহন করে? উত্তর হবে আমাজন নদী। আমাজন নদী পৃথিবীতে সবচেয়ে বেশি জল বহন করে। পরের প্রশ্ন 10 দাগ, ভাগীরথী ও অলকানন্দা নদীর মিলিত প্রবাহের নাম কি? উত্তর হবে দেবপ্রয়াগ। ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই প্রশ্নটা। পরের প্রশ্ন 12 দাগ, নদীর জলপ্রবাহ মাপার একক কি? উত্তর হবে কিউসেক ও কিউমেক। পরের প্রশ্ন 13 দাগ, ষষ্ঠ ঘাতের সূত্র কে আবিষ্কার করে? উত্তর 1842 সালে ডাব্লু হপকিন্স ষষ্ঠ ঘাতের সূত্র আবিষ্কার করে। পরের প্রশ্ন, পৃথিবীর গভীরতম গিরিখাতের নাম কি? উত্তর পৃথিবীর গভীরতম গিরিখাতের নাম নেপালের কালীগণ্ডকী গিরিখাত। পরের প্রশ্ন 15 দাগ, পৃথিবীর দীর্ঘতম গিরিখাতের নাম কি? উত্তর ইচাং গিরিখাত, চীনের ইয়াংশিকিয়াং। পরের প্রশ্ন 16 দাগ, পেরুর কলকা নদীর উপর গিরিখাতের নাম কি? উত্তর এল কানন্দা কলকা। পরের প্রশ্ন, পৃথিবীর গভীরতম ক্যানিয়নের নাম কি? উত্তর সাংপো ক্যানিয়ন, ইয়ারলুং জাংবো নদীতে। পরের প্রশ্ন 18 দাগ, পৃথিবীর দীর্ঘতম ক্যানিয়নের নাম কি? উত্তর গ্র্যান্ড ক্যানিয়ন, মার্কিন যুক্তরাষ্ট্রের কলোরাডো নদীতে পৃথিবীর দীর্ঘতম ক্যানিয়ন। পৃথিবীর বৃহত্তম ক্যানিয়ন গ্র্যান্ড ক্যানিয়ন। পরের প্রশ্ন 19 দাগ, বড় মাপের র্যাপিডসকে কি বলে? উত্তর জলপ্রপাত। পরের প্রশ্ন 20 দাগ, পৃথিবীর উচ্চতম জলপ্রপাতের নাম কি? উত্তর ভেনেজুয়েলার রিও গ্রান্ডে নদীর উপর সাল্টো অ্যাঞ্জেল জলপ্রপাত। পরের প্রশ্ন 21 দাগ, পৃথিবীর সর্বাধিক বিস্তৃত জলপ্রপাতের নাম কি? উত্তর ইগুয়াজে জলপ্রপাত। পরের প্রশ্ন 22 দাগ, পৃথিবীর সুন্দরতম জলপ্রপাতের নাম কি? উত্তর সেন্ট লরেন্স নদী নায়াগ্রা জলপ্রপাত আমেরিকাতে রয়েছে পৃথিবীর সুন্দরতম জলপ্রপাত। পরের প্রশ্ন 23 দাগ, ভারতের উচ্চতম জলপ্রপাতের নাম কি? উত্তর কুঞ্চিকল জলপ্রপাত কর্ণাটকের ভারাহি নদীতে। আর যদি আসে কর্ণাটকের কোন জেলায়, সেটা হবে শিমোগা জেলায়। পরের প্রশ্ন 24 দাগ, কোন জলপ্রপাতকে ভারতের নায়াগ্রা বলে? উত্তর ছত্তিশগড়ের ইন্দ্রাবতী নদীতে চিত্রকূট জলপ্রপাত। চিত্রকূট জলপ্রপাতকে ভারতের নায়াগ্রা বলে। পরের প্রশ্ন 25 দাগ, যোগ জলপ্রপাত কোন নদীর উপর নির্মিত? উত্তর হবে শরাবতী নদী। শরাবতী নদীতে যোগ জলপ্রপাত অবস্থিত। পরের প্রশ্ন 26 দাগ, ভারতের বৃহত্তম নদী দ্বীপের নাম কি? উত্তর হবে মাজুলি, ব্রহ্মপুত্র নদীতে, সেটা কোথায়? আসামে। পরের প্রশ্ন 27 দাগ, পৃথিবীর বৃহত্তম নদী দ্বীপের নাম কি? উত্তর হবে ইলহাদা মারাজো, আমাজনের মোহনায় রয়েছে পৃথিবীর বৃহত্তম নদী দ্বীপ। পরের প্রশ্ন 28 দাগ, ধনুকাকৃতি বদ্বীপ কোথায় দেখা যায়? উত্তর হবে গঙ্গা, ব্রহ্মপুত্র, নীল, হোয়াংহো নদীতে ধনুকাকৃতি বদ্বীপ দেখা যায়।
পরের প্রশ্ন 29 দাগ, পাখির পায়ের মতো বদ্বীপ কোন নদীতে দেখা যায়? উত্তর হবে মিসিসিপি, মিসৌরি ও ভারতের কৃষ্ণা নদীতে পাখির পায়ের মতো বদ্বীপ দেখা যায়। এটা পরীক্ষায় আসতে পারে। পাখির পায়ের মতো বদ্বীপ ভারতের কোন নদীতে দেখা যায়? সেটা হবে কৃষ্ণা নদীতে। পরের প্রশ্ন 30 দাগ, করাতে দাঁতের মতো বদ্বীপ কোন নদীতে দেখা যায়? উত্তর হবে ইতালির তাইবার, স্পেনের এব্রো নদীতে। একটু মনে রাখবে, আমাজন ও কঙ্কো নদীর মোহনায় বদ্বীপ কিন্তু নেই। পরের প্রশ্ন 31 দাগ, কোন মহাদেশে সর্বাধিক হিমবাহ রয়েছে? উত্তর হবে আন্টার্কটিকা মহাদেশ। পরের প্রশ্ন 32 দাগ, ভারতের বৃহত্তম হিমবাহের নাম কি? সিয়াচেন ভারতের বৃহত্তম হিমবাহ। পরের প্রশ্ন 33 দাগ, নুনাটক্স ও হিমশৈল দেখা যায় কোন হিমবাহে? উত্তর হবে মহাদেশীয় হিমবাহে দেখা যায়। পরের প্রশ্ন 34 দাগ, পৃথিবীর বৃহত্তম পাদদেশীয় হিমবাহের নাম কি? উত্তর হবে আলাস্কার মালাস্পিনা। পরের প্রশ্ন 35 দাগ, বার্কস্রুন্ড ও ক্রেভাস কোন হিমবাহে দেখা যায়? উত্তর হবে উপত্যকা হিমবাহে। পরের প্রশ্ন 36 দাগ, মেরু অঞ্চলে হিমরেখার উচ্চতা কত? উত্তর মেরু অঞ্চলে হিমরেখার উচ্চতা 0 মিটার। পরের প্রশ্ন 37 দাগ, ক্রেভাস কি? উত্তর হিমবাহের উপরে পৃষ্ঠে আড়াআড়ি ও সমান্তরাল ফাটলগুলিকে ক্রেভাস বলে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই প্রশ্নটা। এখানে যে প্রশ্নগুলো রাখা রয়েছে প্রত্যেকটা প্রশ্ন খুব ইম্পর্টেন্ট। তোমরা যারা 2026-এ মাধ্যমিক দিবে এখান থেকে প্রচুর প্রশ্ন কমন পেয়ে যাবে। পরের প্রশ্ন, হিমবাহের কাজ কয়টি? উত্তর 3টি, ক্ষয়, বহন ও সঞ্চয়। পরের প্রশ্ন, সার্ক কাকে বলে? উত্তর পর্বতগাত্রে হাতলযুক্ত চেয়ার বা চামচের গর্তের মতো ভূমিরূপকে সার্ক বলে। সার্কের বিভিন্ন নাম রয়েছে দেখো, ফার্সি ভাষায় সার্ক, জার্মানিতে কার, ওয়েলসে কুম, ইংল্যান্ডে করি বলা হয়। তারপর দেখো 40 দাগ, হিমশিড়িতে বেসিনের মতো অংশ দেখা যায় যখন জল জমে হ্রদ সৃষ্টি হয় তাকে কি বলে? উত্তর হবে প্যাটার্ন স্টার হ্রদ বলে। পরের প্রশ্ন, পৃথিবীর বৃহত্তম ফিওর্ডের নাম কি? উত্তর হবে গ্রিনল্যান্ডের স্কোর্সবি। পরের প্রশ্ন, দুটি কেটলের মাঝের উঁচু স্থানকে কি বলে? উত্তর বলবে নব বলে। পরের প্রশ্ন, কেটল হ্রদের তলদেশে স্তরে স্তরে সঞ্চিত পলিকে কি বলে? উত্তর ভার্ব। পরের প্রশ্ন 45, হিমবাহের সঞ্চয় কার্যে 3 কোণা বদ্বীপের ন্যায় ভূমিরূপকে কি বলে? উত্তর হবে কেম। পরের প্রশ্ন 46 অর্থাৎ 46 নম্বর, পৃথিবীর বৃহত্তম মরুভূমির নাম কি? উত্তর হবে সাহারা মরুভূমি। পরের প্রশ্ন 47, অপসরণ গর্তগুলিকে থর মরুভূমিতে কি নামে পরিচিত? উত্তর হবে ধান্ত নামে পরিচিত। পরের প্রশ্ন 48, বালি দ্বারা গঠিত মরুভূমিকে সাহারায় কি বলে? উত্তর হবে আর্ক বলে বা তুর্কিস্তানে কুম বলে। 49, বিভিন্ন আকৃতির পাথর খণ্ড দ্বারা গঠিত ভূমিরূপকে আলজেরিয়ায় কি বলে? উত্তর হবে রেক বলে। লিবিয়া ও মিশরে সেরির বলে। পরের প্রশ্ন 50 দাগ, ইয়ারদান ক্ষয় হয়ে তীক্ষ্ণ আকার নিলে তাকে কি বলে? উত্তর বলবে নিডিল বলে। পরের প্রশ্ন, ইনসেলবার্স গভীর আবহবিকারের প্রভাবে পাথর খণ্ড স্তূপে পরিণত হলে তাকে কি বলে? উত্তর ক্যাসল ক্যাভিস। 52, কেরালার মালাবার উপকূলের বালিয়াড়িগুলিকে কি বলে? উত্তর হবে টেরিস। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। পরের প্রশ্ন 53 নম্বর, কঠিন শিলায় গঠিত অনুচ্চ ক্ষয়ীভূত পাহাড় টিলার আকারে দাঁড়ালে তাকে কি বলে? উত্তর হবে ইনসেলবার্স। পরের প্রশ্ন, লোয়েস কথার অর্থ কি? উত্তর হবে স্থানচ্যুত বস্তু। পরের প্রশ্ন 55, সাহারা মরুভূমি লবণাক্ত হ্রদকে কি বলে? উত্তর হবে শর্টস বলে। পরের প্রশ্ন 56, দুটো শিব বালিয়াড়ির মাঝে কি দেখা যায়? উত্তর হবে করিডর দেখা যায়। পরের প্রশ্ন, ওয়াদি কি? মরুভূমিতে শুষ্ক নদী উপত্যকাকে ওয়াদি বলে। ওয়াদি শব্দের অর্থ হলো শুষ্ক উপত্যকা। এরপর দেখো, উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো। একে বলেছে ড্যাশ নদীর নামানুসারে নদীতে সৃষ্ট বাঁক মিয়েন্ডার নামে পরিচিত। উত্তর হবে মিয়েন্ডারেস। 2, রাজস্থান মরুভূমি চলমান বালিয়াড়িকে ড্যাশ বলে। উত্তর হবে দ্রিয়ান বলে। 3 দাগ, আবহবিকার ও ক্ষয়কার্যের যৌথ কার্যের ফলে সৃষ্ট ভূমিভাগের পরিবর্তন করার প্রক্রিয়াকে ড্যাশ বলে। উত্তর হবে ক্ষয়ীভবন বলে। পরের প্রশ্ন 4 দাগ, মরু অঞ্চলে বায়ুর ড্যাশ কার্যের ফলে মরুদ্যান সৃষ্টি হয়। উত্তর হবে অপসরণ। পরের প্রশ্ন 5, নীল নদের বদ্বীপ ড্যাশ আকৃতির। উত্তর হবে ধনুক আকৃতির। গঙ্গা ব্রহ্মপুত্রের বদ্বীপও ধনুক আকৃতির হয়।
পরের প্রশ্ন 6 দাগ, দুটি কড়ির মধ্যবর্তী উচ্চ অংশকে কি বলে? অ্যারেট বা এরিটি বলে। পরের প্রশ্ন 7 দাগ, বিভিন্ন ধরনের বহির্জাত শক্তির দ্বারা ভূমিভাগের সমতলীকরণ ঘটলে তাকে ড্যাশ বলে? উত্তর হবে অবরোহণ বলে। পরের প্রশ্ন 8 দাগ, হিমবাহ ও জলধারা বাহিত নুড়ি, বালি, কাকড় ইত্যাদি সঞ্চিত হয়ে সৃষ্ট দীর্ঘ সংকীর্ণ আঁকাবাঁকা শৈলশিরার মতো ভূমিভাগকে বা ভূমিরূপকে ড্যাশ বলে? উত্তর হবে এস্কার বলে। পরের প্রশ্ন 9 দাগ, হিমবাহ পৃষ্ঠে আড়াআড়ি সমান্তরাল ফাটলগুলিকে ক্রেভার্স বলে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। পরের প্রশ্ন 10 দাগ, নদীগর্ভে অবঘর্ষ প্রক্রিয়ায় সৃষ্ট গর্তগুলিকে মন্তকূপ বা পটহোল বলে। পরের প্রশ্ন 11 দাগ, এস্কার হিমবাহের সঞ্চয় কাজের ফলে সৃষ্ট ভূমিরূপ। পরের প্রশ্ন 12 দাগ, ফানেল আকৃতির চওড়া নদী মোহনাকে খাড়ি বলে। পরের প্রশ্ন 13 দাগ, বালি দ্বারা গঠিত মরুভূমিকে সাহারায় আর্ক নামে পরিচিত। পরের প্রশ্ন 14 দাগ, জল যখন জলমণ্ডল, বায়ুমণ্ডল ও শিলামণ্ডলের আবর্তিত হয় তখন তাকে জলচক্র বলে। পরের প্রশ্ন 15 দাগ, বিভিন্ন ধরনের বহির্জাত শক্তির দ্বারা ভূমিভাগের সমতলীকরণ ঘটলে তাকে ড্যাশ বলে? উত্তর হবে পর্যায়ন বলে। পরের প্রশ্ন 16 দাগ, তুমি যদি দেখো জলপ্রপাত একদিকে ঢালে নেমে এসেছে তখন তুমি তাকে ড্যাশ বলবে? উত্তর হবে প্রপাতকূপ বলবে। পরের প্রশ্ন 17 দাগ, এস্কার হিমবাহের ড্যাশ কাজের ফলে সৃষ্ট ভূমিরূপ? উত্তর হবে সঞ্চয় কাজের ফলে সৃষ্ট ভূমিরূপ। পরের প্রশ্ন 18 দাগ, ক্র্যাগের পশ্চাৎ দেশের শিলাস্তূপকে টেল বলে। পরের প্রশ্ন 19 দাগ, হিমশৈলের 1/9 অংশ জলের উপরে ভেসে থাকে। পরের প্রশ্ন 20 দাগ, মোরগের ঝুঁটির ন্যায় ভূমিরূপকে ইয়ারদাং বলে। পরের প্রশ্ন 21 দাগ, হোয়াংহো অববাহিকায় লোয়ের সমভূমি গঠিত হয়েছে গভীর মরুভূমির পলির মাধ্যমে। পরের প্রশ্ন 22 দাগ, বায়ু প্রবাহের দিকের সঙ্গে সমান্তরালে গঠিত বালিয়াড়িকে অনুদৈর্ঘ্য বলে। পরের প্রশ্ন 23 দাগ, পেডিমেন্টের নিচে গঠিত সমভূমিকে বাজাদা বলা হয়। পরের প্রশ্ন 24, ক্ষয়সীমা ধারণার প্রবর্তক JW পাওয়েল। নেক্সট, হিমবাহ ও ভূমির দেওয়ালের মধ্যে ফাঁককে র্যান্ড ক্লাফট বলে। পরের প্রশ্ন, রসেমতানে ভূমির প্রতিবাদ অংশ মসৃণ হয়। পরের প্রশ্ন 29 দাগ, ইনসেলবার্স ক্ষয় হয়ে গম্বুজের ন্যায় ঢিপিতে পরিণত হলে তাকে বোর্নহার্ট বলে। পরের প্রশ্ন 28 দাগ, দুটি নদীর মধ্যবর্তী উচ্চভূমিকে জলবিভাজিকা বলে। শুদ্ধ অশুদ্ধ লেখো। 1, গিরিখাত ও ক্যানিয়নে নিম্নক্ষয় অপেক্ষা পার্শ্বক্ষয় অধিক হয়, এটি অশুদ্ধ, তার কারণ ক্যানিয়নে নিম্নক্ষয় বেশি হয়, পার্শ্বক্ষয় হয় না বললেই চলে। পরের প্রশ্ন 2 দাগ, যে জলপ্রপাতে প্রচুর জল প্রবাহিত হয় তাকে ক্যাটারাক্ট বলে, এটি শুদ্ধ। পরের প্রশ্ন 3 দাগ, জলপ্রপাতের পাদদেশে সৃষ্ট বর্তুলাকার গর্তকে মন্থকূপ বলে, এটি অশুদ্ধ, তার কারণ জলপ্রপাতের পাদদেশে প্রপাতকূপ সৃষ্টি হয়। পরের প্রশ্ন 4 দাগ, মাজুলি ভারতের বৃহত্তম নদীদ্বীপ, এটি শুদ্ধ। এরপর দেখো 5 দাগ, হিমরেখার উপর থেকে নদীর কাজ শুরু হয়, এটি অশুদ্ধ। পরের প্রশ্ন 6 দাগ, বারখান ভেঙে শিব বালিয়াড়ির সৃষ্টি হয়, এটি শুদ্ধ। পরের প্রশ্ন 7 দাগ, মরু অঞ্চলে জল জমে সাময়িক হ্রদগুলিকে প্লায়া বলে, এটি শুদ্ধ। পরের প্রশ্ন 8 দাগ, মরুভূমিগুলির আয়তন দিন দিন বাড়ছে বলে একে মরুকরণ বলে, এটিও শুদ্ধ। পরের প্রশ্ন 9 দাগ, নদীর অবঘর্ষের ফলে নদীগর্ভে ছোট ছোট গর্ত বা মন্থকূপের সৃষ্টি হয়, এটি শুদ্ধ। পরের প্রশ্ন 10 দাগ, অবরোহণ ও আরোহণের সম্মিলিত ফল হলো পর্যায়ন, এটিও শুদ্ধ। পরের প্রশ্ন 11 দাগ, গ্রেট কথাটি প্রথম ব্যবহার করেন GK গিলবার্ট, এটি শুদ্ধ। পরের প্রশ্ন 12 দাগ, র্যাপিডস বৃহৎ আকার হলে তা জলপ্রপাত, এটি শুদ্ধ। পরের প্রশ্ন 13 দাগ, অক্ষাংশের ভিত্তিতে হিমরেখার উচ্চতা পরিবর্তিত হয়, এটিও শুদ্ধ। পরের প্রশ্ন 15 দাগ, এস্কার হিমবাহ ও জলধারার মিলিত কার্যে গঠিত ভূমিরূপ শুদ্ধ। পরের প্রশ্ন 16 দাগ, শিব বালিয়াড়ি দুটি শিং থাকে, এটি অশুদ্ধ, তার কারণ বারখানে দুটি শিং থাকে, শিব বালিয়াড়ির কোনো শিং থাকে না। ঠিক আছে, তোমাদের বলে রাখি, তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করবে, এবং যারা নতুন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে, তার কারণ আমার এই নোটগুলো বানাতে অনেক পরিশ্রম হয়, তোমরা একটু পরিশ্রমের দাম দেবে, এটাই আমি তোমাদের কাছে আশা করব।
এছাড়াও আমি বসু মৌলিকের প্রান্তিক পাবলিকেশনের বই, তারপর রণজিৎ গড়াঙের প্রান্তিক পাবলিকেশনের বই, কানাইলাল মণ্ডল এবং আলোকনাথ ঘোষের যে বাণী সংসদের বইটা রয়েছে সেই বইটা, এবং সমরেন্দ্রনাথ মোদক, এই 4টা বইয়ের আমি অনুশীলনী সমস্ত প্রশ্ন সমাধান করে দিয়েছি। তোমরা যারা দেখোনি, ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক থাকবে, তোমরা দেখে নিও। তাহলে চলো এবার আমরা দেখবো স্তম্ভ মেলাও। দেখো এবার দেখো স্তম্ভ মেলাও, বাম স্তম্ভ ডান স্তম্ভ। একে দেওয়া আছে দ্বীপশৈল, দ্বীপশৈল হবে ইনসেলবার্স। টেরিস, টেরিস হবে মালাবার উপকূল। মৃত্যুপাত, মৃত্যুপাত হবে বাকশ্রুন্ড। মিসিসিপি, মিসিসিপি হবে পাখির পায়ের মতো বদ্বীপ। হামাদা, হামাদা হবে শিলাগঠিত মরুভূমি, শিলাগঠিত মরুভূমিকে হামাদা বলে। ফিওর্ড, ফিওর্ড হবে নরওয়ে, নরওয়েতে একটি বিখ্যাত ফিওর্ড রয়েছে, তার নাম সগুনে ফিওর্ড। তারপর দেখো আরেকটা দেওয়া আছে গ্র্যান্ড ক্যানিয়ন। গ্র্যান্ড ক্যানিয়ন কলোরাডো নদীতে। নিউমুর সমুদ্রে নিমজ্জিত দ্বীপ। আর্ক সচল বস্তুর অঞ্চল বা মরুভূমি। গোর ব্যাঙের ছাতার মতো দেখতে। তারপর রয়েছে বাম স্তম্ভ ডান স্তম্ভ। ইনসেলবার্স, ইনসেলবার্স হবে দ্বীপের মতো বিচ্ছিন্ন পাহাড়, এটা এ হবে, হ্যাঁ। তারপর সাহারা, সাহারা প্রতিনিয়ত সম্প্রসারণ হচ্ছে। সিয়াচেন ভারতের উচ্চতম হিমবাহ। নুনাটক্স হবে বরফমুক্ত পর্বতের শিখর দেশ। তারপর দেখো আরেকটা রয়েছে ভারতের দীর্ঘতম নদী গঙ্গা। ভারতের উচ্চতম জলপ্রপাত কুঞ্চিকল জলপ্রপাত। ভারতের বৃহত্তম নদীর চর মাজুলি। পাখির পায়ের মতো বদ্বীপ কৃষ্ণা নদীর বদ্বীপ। ভারতের বৃহত্তম বদ্বীপ গঙ্গা ব্রহ্মপুত্র বদ্বীপ। দেখো আরেকটা বাম স্তম্ভ ডান স্তম্ভ আছে, এটা আমি মিলিয়েই রেখেছি, দেখে নাও। মন্তুকূপ নদী। ইয়ারদাং বায়ু। রসে মতানে হবে হিমবাহ। ক্ষয়কাজ হবে উচ্চগতি। বহন কাজ হবে মধ্যগতি। অবক্ষেপণ কাজ নিম্নগতি। প্যাটাগোনিয়া দক্ষিণ আমেরিকা। গোবি মরুভূমি এশিয়া। ঠিক আছে, এটা করেই রেখেছি, দেখে নাও। এরপর দেখো সঠিক উত্তর নির্বাচন করো। একে বলেছে যে প্রক্রিয়ায় অসমতল বন্ধুভূমি অপসারিত হয়ে সমতলে প্রায় সমতলে পরিণত হয় তাকে বলে পর্যায়ন প্রক্রিয়া। আমি অপশনগুলো সঠিক উত্তরগুলো নির্বাচন করে রেখেছি, তোমরা শুধু উত্তরটা দেখে নাও। তোমাদের আবার বলে রাখি, ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক শেয়ার কমেন্ট করবে। পরের প্রশ্ন দিয়ে দাও, শুষ্ক অঞ্চলে গিরিখাতকে বলা হয় ক্যানিয়ন। পরের প্রশ্ন 3 দাগ, যে প্রক্রিয়ার মাধ্যমে ভূপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পায় তাকে বলে আরোহণ প্রক্রিয়া। পরের প্রশ্ন 4 দাগ, সমপ্রায় ভূমিতে কঠিন শিলা গঠিত কিছু অনিচ্ছ পাহাড় অবশিষ্টাংশ পাহাড় হিসাবে থেকে যায় তাকে বলা হয় ইনসেলবার্স। পরের প্রশ্ন 5 দাগ, যে প্রক্রিয়ায় অভিকর্ষের টানে উচ্চভূমির ঢাল বরাবর মাটি ও শিলাস্তর নেমে আসে তাকে পুঞ্জক্ষয় বলে। পরের প্রশ্ন, যে প্রক্রিয়ায় ভূমির উচ্চতা হ্রাস পায় তাকে বলে অবরোহণ প্রক্রিয়া। পরের প্রশ্ন, দুটি নদীর অববাহিকার মধ্যবর্তী উচ্চভূমিকে জলবিভাজিকা বলে। পরের প্রশ্ন, হিমবাহ সৃষ্ট হ্রদ হল কোরি হ্রদ। পরের প্রশ্ন 9 দাগ, সাহারা মরুভূমি লবণাক্ত হ্রদকে শর্টস বলে, কি বলে? শর্টস বলে। পরের প্রশ্ন 10 দাগ, যে প্রক্রিয়ায় বিভিন্ন প্রাকৃতিক শক্তি ও ভূপৃষ্ঠের উপর কাজ করে ভূমিরূপের পরিবর্তন ঘটায় তাকে বলা হয় বহির্জাত প্রক্রিয়া। পরের প্রশ্ন 11 দাগ, পাখির পায়ের মতো বদ্বীপ দেখা যায় মিসিসিপি মিসৌরি। 12 দাগ, বায়ুর সঞ্চয় কার্যের ফলে গঠিত সমভূমিকে বালিয়াড়ি বলে। পরের প্রশ্ন 13 দাগ, লবণযুক্ত শিলাস্তরের উপর নদীর প্রধান ক্ষয় প্রক্রিয়াটি হল দ্রবণ ক্ষয়। পরের প্রশ্ন 14 দাগ, পার্বত্য হিমবাহের পৃষ্ঠদেশে সৃষ্ট গভীর ফাটলগুলিকে বলে ক্রেভার্স। পরের প্রশ্ন, মরুভূমিতে বায়ু দ্বারা বালিকণা উত্থিত ও অপসারিত হয়ে যে প্রক্রিয়ার সাহায্যে তা হলো লম্ফদান প্রক্রিয়া। পরের প্রশ্ন, ক্যানিয়ন বলতে যা বোঝায় শুষ্ক পার্বত্য অঞ্চলের গিরিখাত। পরের প্রশ্ন, যোগ জলপ্রপাত অবস্থিত শরাবতী নদীর উপর। পরের প্রশ্ন 18 দাগ, বাস্কেট অফ এক টপোগ্রাফি গঠন করে ড্রামলিন। 19 দাগ, নদী অববাহিকা বলতে আমরা বুঝি নদীর উৎস থেকে মোহনা পর্যন্ত নদী গোষ্ঠীকে। পরের প্রশ্ন,
সাহারা মরুভূমিকে দেখতে তুমি যে মহাদেশে যাবে সেটা হবে আফ্রিকা মহাদেশ। পরের প্রশ্ন 21 দাগ, শিলাময় মরুভূমিকে হামাদা বলে। পরের প্রশ্ন, নিম্নলিখিত কোন রাজ্যটিতে ক্ষয়ের শেষ সীমা রয়েছে? উত্তর হবে ছত্তিশগড় রাজ্য। দেখো আমি প্রত্যেকটারই সঠিক উত্তরগুলো নির্বাচন করে রেখেছি। পরের প্রশ্ন 22 দাগ, কোন মহাদেশে সর্বাধিক হিমবাহ রয়েছে? উত্তর হবে আন্টার্কটিকা মহাদেশ। পরের প্রশ্ন 23 দাগ, কোনটি মৃত্যু ফাঁদ হিসাবে পরিচিত? উত্তর হবে বাঘশ্রুন। পরের প্রশ্ন 24 দাগ, হিমবাহ উপত্যকার আকৃতি ইউ আকৃতির। নেক্সট প্রশ্ন, কোন দেশটিকে দ্য ল্যান্ড অফ ফিওর্ড বলে? উত্তর হবে নরওয়ে। পরের প্রশ্ন, সমুদ্রের তলদেশ সঞ্চিত গ্রাবরেখাকে বলে স্থলায়িত গ্রাবরেখা। পরের প্রশ্ন 27 দাগ, দুটি কেটলের মধ্যবর্তী উচ্চভূমি হলো নব। পরের প্রশ্ন, মাশরুম রক কোন ভূমিরূপকে বলা হয়? উত্তর হবে গোর। পরের প্রশ্ন 29 দাগ, সাহারা মরুভূমি লবণাক্ত হ্রদকে শর্টস বলে। তো এই ছিল আজকের পর্ব। এরপর আমি 2 মার্কসের প্রশ্ন নিয়ে আসবো। তোমার যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করবে। থ্যাংক ইউ এভরিওয়ান। সবাই ভালো করে পড়াশোনা করবে।